হাবিল তার পক্ষ থেকে একটা বেড়া কিংবা একটা পশু কোরবানি করলেন, আর কাবিল যে চাষাবাদ করতেন চাষাবাদ থেকে সাই সামান্য শাকসবজি কোরবানি করে জাগা মতন রেখে আসলো। আল্লাহর কারিশমা, আল্লাহ তো অন্তরের খবর জানে, অন্তরের খবর রাখে। আল্লাহ চায় না রক্ত, আল্লাহ চায় না গোস্ত, আল্লাহ চায় না পশু, আল্লাহ চায় একমাত্র লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রক্ত চায় না, আল্লাহ গোস্ত চায় না, আল্লাহ লুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুসের অন্তরের অবস্থাটাই দেখে। সুবহানাল্লাহ বলনা, অন্তর অবস্থা দেখে। কিন্তু হাবিল তার পশু নিয়ে যখন জায়গা মতো রেখে আসলো, হাবিলের কোরবানিটাই আল্লাহ পাক আসমান থেকে অগ্নিশিখা পাঠাইয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ কোন, এটাই আল্লাহ বলেন, ইদ কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের একজনের কোরবানি কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আরেকজনের কোরবানি কবুল করেন নাই। এই অবস্থায় দেখে ক্বালা লা কতুলান্নাক, কাবিলটাকে হাবিলকে কয়, এরা হাবিল তোকে আজকে হত্যা করবো। নাউজুবিল্লাহ কর না, তোকে আজকে কি করবো? হত্যা করব। হত্যা সালামের সময় তার শরীয়তে, তার জমানায় মা হওয়ার গর্ভ থেকে জোড়া জোড়া সন্তান দুনিয়াতে আসতো। সুবহানাল্লাহ বলেন, জোড়া জোড়া। এখনো আমাদের দেশে অনেক মায়ের গর্ভ থেকে যমজ সন্তান হয় কিনা বলে? তখনকার আমলে মা হওয়ার গর্ভ থেকে যেই সন্তান গর্বিত হইতেন, দুনিয়াতে আসতেন, তারা যমজ সন্তান হয়ে, যমজ হইয়া দুইজন আসতেন। সিস্টেম এভাবেই। তবে দুজন মেয়ে হইতেন না, আবার দুজন ছেলে হয়ে দুনিয়াতে আসতেন না, একজন ছেলে আর একজন মেয়ে। এই সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সন্তান প্রজনন কেন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সিস্টেম চালু করে দিলেন। বংশ বিস্তার কিভাবে লাভ করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের ভিতরে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিস্টেম রাখছেন। তবে একই গর্ভ থেকে একই টাইম যমজ সন্তান, যে যমজ সন্তান তারা দুনিয়াতে আসতেন, ভাই এবং বোন, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা বৈধ ছিল না। যেহেতু তারা ভাই এবং বোন, সহোদর বোন ছিল, ভাই এবং বোন ছিল, এজন্য বাবা আদম তার শরীয়তেও ভাই বোনের বিবাহ বৈধ ছিল না। এখনো আছে নাকি? নাই। বাবা আদম, মা হাওয়া থেকে যে গর্ভ থেকে যে সন্তান আসতো, পরবর্তী গর্ভ থেকে আবার মা হাওয়ার গর্ভ থেকে যে সন্তান আসতো, প্রথম ছেলে এবং পরবর্তীর গর্ভ থেকে যেই মেয়েটা দুনিয়াতে আসতো, তাদের উভয়জনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা হালাল ছিল। কিন্তু এট এ টাইম একসাথে যে যমজ সন্তান আসতো, তাদের জন্য একসাথে বিবাহ বন্ধন হালাল ছিল না, হারাম ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ছেলে এবং পরবর্তীর গর্ভ থেকে যে মেয়েটা আসতো, তাদের উভয়জনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা আদম নবীর শরীয়তে হালাল ছিল। সুবহানাল্লাহ বলেন। একসাথে যে ভাই এবং বোন দুনিয়াতে আসতো, তারা ভাই বোনে সম্পর্ক থাকতো, কিন্তু আগে এবং পরের ভাই বোনের সম্পর্ক থাকতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিস্টেমটা এইভাবে চালু করছেন। ঘটনাক্রমে আগের সন্তান ছিল, আগের সন্তান হাবিল, আগের সন্তান কি হাবিল, পরের সন্তান কাবিল। আগের সন্তান হাবিলের সাথে যেই তার বোনটা দুনিয়াতে আসছে, যে বোনটা দুনিয়াতে আসছে ওই বোনটা ছিল কালো, আর কাবিলের সাথে যে বোনটা দুনিয়াতে আসছে সেই বোনটা কি ছিল? সুন্দরী, রূপসী। কিন্তু বাবা আদমের শরীয়তে এটাই ছিল নিয়ম। কাবিলের সাথে তার
কাবিলের সাথে তার যে বোনটা দুনিয়াতে আসছে ওই বোনটা ছিল সুন্দরী। সুন্দরী হলে কি হবে, তার সাথে তো তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা আদম নবীর শরীয়তে জায়েজ ছিল না। এটা হাবিলের জন্যই বৈধ ছিল, যে হাবিলের জন্য কাবিলের যে সুন্দরী বোন ওই বোনটা হাবিলের জন্য তার স্ত্রী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। কবুল করলে কি হবে, এটা কাবিল আর মেনে নিতে পারে নাই। কাবিল আর কি মেনে নিতে পারে নাই। কাবিল চিন্তা করছে আমার সাথে যে বোনটার যেই মেয়েটার বিবাহ হবে ওই বোনটা হলো, ওই মেয়েটা হলো কালো। এই মেয়েটা কি কালো কুশ্রী। কাবিল মনে মনে চিন্তা করতেছে আমার ভাগে আমার জন্য যে বিবাহ বন্ধনে মেয়েটা আবদ্ধ হবে মেয়েটা হলো কালো, এটা আমি মানতে পারি না। যদি না মানতে পারে তারপরেও মানতে হবে, যেহেতু এটা আদম নবীর শরীয়তে এটাই জায়েজ। হাবিল এবং কাবিল তারা দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেল। তারা আপন ভাই দুজন, তারা দ্বন্দ্ব লিপ্ত হয়ে গেল। কাবিল হাবিলকে বলে তোমার জন্য যেই মেয়েটা বরাদ্দ ওই মেয়েটা আমাকে দাও, আমি ওই মেয়েকে বিবাহ করব। হাবিল বলে না না, এটা কখনো মেনে নিতে পারি না, যেহেতু আমার বাবা আদমের শরীয়তে এটাই জায়েজ আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে যেহেতু এটাই শরীয়ত। হাবিলের অন্তরে একমাত্র আল্লাহর ভয় ছিল। কার ভয় বলেন? হাবিলের অন্তরে আল্লাহর ভয় ছিল, কিন্তু কাবিল বড় হওয়ার পরেও কাবিলের অন্তরে আল্লাহর ভয় নাই। হাবিলের অন্তরে আল্লাহর ভয়, কিন্তু কাবিলের অন্তরে আল্লাহর ভয় নাই। উভয়জন দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে হুকুম করে দিল, আদম আপনি কোরবানির সিস্টেম করেন। কিসের সিস্টেম বলেন? আপনারা কথা বলতে হবে। কিসের সিস্টেম? কোরবানির সিস্টেম করে দেন। এখন বর্তমানে আমরা কোরবানির পশু জবাই করলে কবুল হয় কি হয় না এটা আমরা জানি না। তবে বাবা আদমের জমানায় যদি কোরবানি জবাই কোরবানি করত, যে কোনো পশু কিংবা যে কোনো বস্তু নিয়ে কোরবানি করতেন, ওই বস্তুটা কোরবানি কবুল হয়েছে কি হয় নাই তারা তৎক্ষণিক সেটাই বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। যে কোরবানি, যে পশু, যে যন্ত্র, যে বস্তুটা কোরবানি করতেন তখনকার আমলে সিস্টেম ছিল যে কোনো নির্ধারিত একটা জায়গার মধ্যে রেখে আসতেন। যার কোরবানিটা কবুল হইতো আল্লাহর পক্ষ থেকে একটা অগ্নিশিখা আইসা ওই কোরবানিকে, ওই পশুকে, বস্তুকে জ্বালায়া দিতেন। জ্বালায়া দেওয়ার পরে বুঝতে পারতেন তার কোরবানিটা কবুল। আর যে বস্তুটা রেখে আসার পরে জায়গা মতন থাকতো, নড়াচড়া করতো না, গণ জ্বালাইতো না, তাহলে বুঝতে পারতো ওই যন্ত্র, ওই কোরবানি, ওই পশুটা তার কোরবানি কবুল হয় নাই। অর্থাৎ আগুন দিয়ে যে জ্বালায়া দিত বুঝতে পারতো তার কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের পাতায় কোরআনের মধ্যে লিখে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে বলেন, বন্ধু আপনার উম্মতদেরকে আপনি আপনার আদম বাবার ইতিহাস এবং হাবিল কাবিলের কোরবানির ইতিহাসটা পড়ায়া শোনায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। বন্ধু আপনি আদম নবী এবং হাবিল কাবিলের যে কোরবানিটা, এই কোরবানিটা আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনি পড়িয়া শোনাইয়া দেন। ইয করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল এবং কাবিল যে কোরবানি করলেন, বাবা বলছেন হাবিল তোমরা কোরবানি করো, তবে তোমাদের যেটাই তোমাদের জন্য সুবিধা হয় সেটাই তোমরা কোরবানি করো। তৎকালীন এবং হাবিল এবং হাবিল তার জন্তু ফালতু কিংবা পশু ফালতু, আর কাবিল
বিভিন্ন চাষাবাদ করত। হাবিল তার পক্ষ থেকে একটা বেড়া কিংবা একটা পশু কোরবানি করলেন, আর কাবিল যে চাষাবাদ করতেন চাষাবাদ থেকে সাই সামান্য শাকসবজি কোরবানি করে জাগা মতন রেখে আসলো। আল্লাহর কারিশমা, আল্লাহ তো অন্তরের খবর জানে, অন্তরের খবর রাখে। আল্লাহ চায় না রক্ত, আল্লাহ চায় না গোস্ত, আল্লাহ চায় না পশু, আল্লাহ চায় একমাত্র লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রক্ত চায় না, আল্লাহ গোস্ত চায় না, আল্লাহ লুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুসের অন্তরের অবস্থাটাই দেখে। সুবহানাল্লাহ বলনা, অন্তর অবস্থা দেখে। কিন্তু হাবিল তার পশু নিয়ে যখন জায়গা মতো রেখে আসলো, হাবিলের কোরবানিটাই আল্লাহ পাক আসমান থেকে অগ্নিশিখা পাঠাইয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ কোন, এটাই আল্লাহ বলেন, ইদ কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের একজনের কোরবানি কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আরেকজনের কোরবানি কবুল করেন নাই। এই অবস্থায় দেখে ক্বালা লা আকতুলান্নাক, কাবিলটাকে হাবিলকে কয়, এরা হাবিল তোকে আজকে হত্যা করব। নাউজুবিল্লাহ কর না, তোকে আজকে কি করব? হত্যা করব। হত্যার সূচনা, হত্যার সূত্র কোত্থেকে আসলো? সর্বপ্রথম হত্যার সূচনা আসছে কাবিলের থেকে। কথা কোন ঠিক না ঠিক? এখন বর্তমানে যারা নিরহ মানুষকে হত্যা করে, নিরহ মানুষকে জেলে ঢুকায়, তারা কাবিলের খালাতো ভাই। কথা কোন ঠিক না ঠিক? জোরে কর না, ঠিক না ঠিক? অনর্থক ইচ্ছা ছাড়া তার কোনো অন্যায় নাই, তারপরে তাকে হাজতের মধ্যে ঢুকায়, তারপরে তার কোনো অন্যায় নাই, তারপরেও তাকে হত্যা করে। এরকম আসেনি সমাজে? তাকে অন্যায় ছাড়া, তার কোনো অন্যায় নাই, তারপরেও তাকে মারে। এরকম আসেনি বলেন? ইচ্ছাকৃত তাকে তার উপরে জুলুম করা, এটা কাবিলের কাম, হাবিলের কাম না। হাবিলের কাম হইল ধৈর্য ধরা। সুবহানাল্লাহ কর না, হাবিলের কাম কি? ধৈর্য ধরা, আল্লাহর উপর সবর ইখতিয়ার করা। তখন কাবিল ডাক দিয়া বলে, ক্বালা লা আকতুলান্নাক, আমি আজকে তোমাকে হত্যা করব। এখন হাবিল ডাক দিয়া বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এরে কাবিল, তুই আমার বড় ভাই, তুই যদি আমাকে হত্যা করার জন্য আসস, আমার কোনো ভয় নাই, কারণ আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ কোন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর উপরেই ভরসা রাখি। সুবহানাল্লাহ কোন, আল্লাহর উপরে ভরসা রাখার পরেও তাকে যদি হত্যা করে, হত্যা করলে হবে না যে দুনিয়ার থেকে হত্যা হয়ে দুনিয়ার থেকে যায়, কিন্তু হত্যা হওয়ার পরে সে কবরে যাওয়ার আগেই জান্নাতের গন্ধ পায়। সুবহানাল্লাহ বলে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল যখন তাকে ধমক দিল, কাবিল যখন হাবিলকে ধমক দিল, হাবিলে কথা বললে পরে, তখন কাবিল আবার বলে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইক লিয়াকতুলাক, তুমি আমাকে হত্যা করো, কোনো অসুবিধা নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকেই ভয় করি। সুবহানাল্লাহ বলেন না, কাকে ভয় করি বলেন? আল্লাহকে ভয় করি। কোরবানির সূচনা কোত্থেকে আসলো ভাই? একটু শোনেন, মন দিয়া শোনেন। হাবিল ডাক দিয়া বলে, আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার কোন মানুষকে ভয় করি না। তুমি আমাকে হত্যা করার ধমকি দিলেও আমি হক কথা বন্ধ করব না, আমি হকের ঝান্ডা ছাড়ব না, হক থেকে দূরে সরব না। এটাই হলো মুত্তাকিনদের কাজ। সুবহানাল্লাহ বলে, আমাদেরকে যতই জেল জুলুমের ধমক দেখ না কেন,
আমরা হক থেকে দূরে সরব না। কারণ আল্লাহ বলে তোমরা যদি হকের পক্ষে থাকো, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, তুমি হকের পক্ষে থাকলে পরে হক একদিন না একদিন জাহির হবে, তুমিও একদিন জাহির হবে। তুমি হকের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একদিন না একদিন হকের ঝান্ডা উঠানোর জন্য সুযোগ করে দিবে। আল্লাহু আকবার। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। এরে কাবিল, তুই আর যদি হত্যা করস এই দুনিয়াতেই না তুই আর হত্যা করে মেরে ফেলবি। আবি ইসমি ওয়া ইসমিকা, হত্যা করলে পরে তোর পাপ এবং আমার যে পাপগুলা, এই পাপগুলা তোর কাছে চলে যাবে। তোর পাপ তো তোর কাছেই থাকবে এবং আমার পাপগুলা পর্যন্ত তোর কাছে চলে যাবে। ঠিক না ঠিক? আমার পাপগুলাও তোর কাছে চলে যাবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, অবশেষে তুই জাহান্নামে যাবি। অবশেষে কোথায় যাবি? জাহান্নামে। মিন আসহাবিন নার যালিকা জাযাউজ জালিমিন। দুনিয়াতে তুই জালিম হয়েই কবরে যাবে। জালিম হয়ে কি যাবি? কবরে যাবি। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালা, অবশেষে তাকেই হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ কোন ভাইকে হত্যা করে ফেললো। কারণ তার পক্ষে, তার জন্য যে স্ত্রী, এই স্ত্রীটা কি ছিল? কালো ছিল, তার পক্ষে ছিল না। কালো হওয়ার কারণে তার শত্রুতা আমি বেড়ে গেল। অবশেষে হাবিলকে সে হত্যা করে ফেললো। হত্যা করার পরে অনেক পরে তার ভিতরে শোষণা আসলো, ভয় আসলো। ভয় আসলে কি হবে? আর কোনো লাভ নাই, কারণ ভাইকে তো হত্যা করেই ফেলছে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে কোরবানি ওইখান থেকেই আসলো।